তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি আমাদের গ্রামের মা কালী মন্দিরের সামনে। সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের গ্রামের মা কালী মন্দির। আর এই মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্বটা দেখাবো তোমাদের কত কম। ক্যামেরাম্যানকে বলবো, দেখো এই মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্বটা খুবই কম দূরত্ব বন্ধুরা। যদি কয়েকটা চাপ পড়তে শুরু করে এখানে, তাহলে এই মন্দিরটা সম্পূর্ণ নদীতে তলিয়ে যাবে। আর এই মায়ের মন্দিরটাই ছিল একমাত্র গ্রামবাসীদের আত্মবিশ্বাস। এই মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে অনেক পুরাতন। আর এই মন্দিরটা কিন্তু গ্রামবাসীদের কাছে অনেক প্রিয় ছিল। মন্দিরের পাশে একটা বট গাছ রয়েছে, সে গাছটাও অনেক পুরাতন গাছ। সে গাছটাও আশা করি এবার থাকবে না, নদীতে তলিয়ে যাবে। কারণ এখান থেকে নদীর দূরত্ব কিন্তু খুবই কম। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ কত কম দূরত্ব। আর এই মন্দিরটাই আমাদের কাছে সব কিছু ছিল বন্ধুরা। এই মায়ের মন্দিরটাই আমাদের কাছে, আমাদের গ্রামবাসীদের কাছে সব কিছু ছিল। আর এই মন্দিরটাই যদি না থাকে, এই মন্দিরটাই যদি গঙ্গাতে তলিয়ে যায়, তাহলে আমরা এখানে থেকে কি করব বলো। আর খুবই কম দূরত্ব, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পেলে। আর একটা আমি তোমাদের জিনিস দেখাচ্ছি। আজকে কিন্তু এখন বর্তমানে দেখো এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জল ঘুরছে। হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি ভয়ানক পরিমাণে এই জায়গাটাতে জল ঘুরছে। জল ঘুরছে মানে ভাঙনের সম্ভাবনা। আর এখানে কিন্তু কিছু পরিমাণে অল্প স্বল্প কাজ করা হয়েছে বস্তা আর খাঁচা দিয়ে। আর সামনে 4-5 দিন হলো ওই জায়গাটি কিন্তু ভয়ানক ভাঙন হয়েছিল। আমি তোমাদের দেখাতে পারিনি। এখন দেখো ভিতরে ঢুকে গেছে ওই জায়গাটি। ওই জায়গাটিতে সেম আগের প্রসেসে বাঁশ দেওয়া হয়েছে, মানে বাঁশগুলো ফেলা হয়েছে। ওখানে যেয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কি পরিমাণে ওখানে ভয়ানক ভাঙন হয়েছে। ওই এরিয়াটা কিন্তু জিত্তুটলা পড়ছে, আর এই এরিয়াটাতেও কিন্তু ভাঙন হচ্ছে। আমি তোমাদের একটু কাছে যেয়ে দেখাচ্ছি। আর এখন বর্তমানে ভাঙন হওয়ার পরে এইগুলো খাঁচার দেওয়া হচ্ছে নদীতে। যেগুলো এর আগেও দেওয়া হয়েছিল, তোমরা হয়তো দেখেছো ভিডিওগুলোতে, সেগুলো দেওয়ার পরেও কিন্তু একটু ভাঙন থামেনি। কিন্তু আবারও কিন্তু সেই রকমই কাজ হচ্ছে। সেই রকম কিন্তু খুব ভালো কাজ হচ্ছে না, স্থায়ী কোনো কাজ হচ্ছে না। আর সেই বাঁশগুলো ফেলে ওর উপরে কিছু পরিমাণে বস্তা দেওয়া হয়েছে। আর এইগুলোতে কিন্তু একটু নদী ভাঙন থামছে না। এর আগেও দেওয়া হয়েছিল, এর আগের বছরে কিন্তু এইরকম অনেক বাঁশ দেওয়া হয়েছিল ওইদিকে, কিন্তু একটু নদী ভাঙন থামেনি। সেম কিন্তু এবারও এইরকমই বাঁশ দেওয়া হচ্ছে। আর এখানে দেখো জলের স্রোতটা প্রচুর লাগছে এখানে। আর আজকে নদীর জলও বেড়েছে। আর জলটা প্রায় নদীর জল আবার কিন্তু পুরনো সম্পূর্ণ হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। দেখো কিনারা থেকে খুবই কম নেমে আছে। আর একটু জল পারলে হয়তো কিনারা উপরে উঠে যাবে, কিন্তু আবারও কিন্তু প্রচুর পরিমাণে জল বাড়ছে। আর ওই দিকটা মন্দিরটা দেখাবো এখান থেকে। দেখো এটাই হচ্ছে আমাদের গ্রামের মায়ের মন্দির। এই মন্দিরটা মনে হয় আমাদের মাঝে আর থাকবে না। তো এখন থেমে আছে ভাঙনটা। এখন কয়েকদিন থেকে ভাঙনটা হালকা হয়েছে, ভাঙনটা প্রায় কম হচ্ছে। হ্যাঁ, একটু থেমে আছে। আর নদীর জল কিন্তু বাড়ছে। নদীতে কালকেও জল বেড়েছিল, আজকেও জল বেড়েছে, কিন্তু ভাঙনটা হালকা থেমে আছে। জানি না আবার কোথায় ভাঙবে। তো বন্ধুরা, আজকের আপডেট আজকের খবর এই পর্যন্তই। এর পরে দেখাবে অন্য ভিডিওতে। তো আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।